জয় হিন্দ। ভারত এখন নতুন ধরনের মিসাইল বানাচ্ছে। ব্রহ্মোস মিসাইল তো ভারত আগেই বানিয়েছে এবং ব্রহ্মোস মিসাইলে একটু আধুনিকরণ করা হলো, কিছুটা মডার্নাইজ করা হলো লখনৌতে। আগের ব্রহ্মোস মিসাইলের ওজন ছিল প্রায় 2900 কিলোগ্রাম। এখন ব্রহ্মোস মিসাইলের ওজন মাত্র 1290 কিলোগ্রাম। তাহলে বোঝাই যাচ্ছে কতখানা হালকা করা হয়েছে। একটা মানে মোবাইল ফোনের মতো আপডেট করা হয়েছে জিনিসটাকে, এবং মডার্নাইজ ওয়েতে জিনিসটাকে ব্যবহার করার জন্য উপযুক্ত টেকনোলজি ইউজ করা হয়েছে। যেমন এই ব্রহ্মোস মিসাইলগুলো প্রায় 400 কিলোমিটার রেঞ্জ অতিক্রম করতে পারে। মানে সুখোই প্রাইভেট জেট একসঙ্গে প্রায় 3খানা ব্রহ্মোস মিসাইলকে সঙ্গে করে নিয়ে উড়তে পারে। এই ব্রহ্মোস মিসাইলগুলো মডার্নাইজ পদ্ধতিতে ভারত বানিয়েছে শত্রুপক্ষের র্যাডারে, যাতে এই মিসাইলগুলো ধরা না পড়ে সেই জন্য যথেষ্ট মডার্নাইজ টেকনোলজি ইউজ করেছে। এই সব মিসাইল দেখে পাকিস্তানের প্রায় ঘুম উড়ে যাবার জোগাড়। যেখানে পাকিস্তান বিভিন্ন দেশের থেকে চেয়ে চিনতে মিসাইল ভাড়া করছে, মিসাইল কিনছে, বোম কিনছে, সেখানে ভারত নিজ প্রযুক্তিতে ব্রহ্মোস মিসাইলকে মডার্নাইজ করে ফেললো। এবং পরবর্তীকালে ভারত ইন্দোনেশিয়া এবং আরও অনেক দেশকে তার মিসাইল এক্সপোর্ট করবে, অর্থাৎ ওই জায়গা থেকে আমাদের বৈদেশিক ইনকাম হবে। আত্মনির্ভর ভারত, অর্থাৎ ভারত নিজেকে এস্টাবলিশ করবে নিজ প্রযুক্তিতে, যেখানে গুগলকে সরিয়ে জোহো এছাড়া আরও বিভিন্ন প্ল্যাটফর্মে ভারত নিজেকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে। যেই জিনিসটা আমাদের সুরক্ষার জন্য সব থেকে দরকার, যেখানে S-400 আমাদের ভারতবাসীর মনে একটা জায়গা করে নিয়েছিল, ভারতবাসীর প্রাণ বাঁচিয়ে, সেখানে একই রকমভাবে ব্রহ্মোস মিসাইল ভারতের ডিফেন্সকে আরও অনেক বেশি উন্নততর করবে। যেখানে বাংলাদেশ, পাকিস্তান এছাড়া আরও যেসব দেশ ভারতের ওপর চোখ রাঙায়, তাদের চোখের ওপরে ব্রহ্মোস মিসাইল ছেড়ে দেওয়ার জন্য ভারতের আত্মনির্ভর হওয়া খুবই দরকার।